আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটি টি-শার্ট ডিজাইন করে দেখাচ্ছি। তো ভিডিওটি দেখেন সম্পূর্ণ। তো সর্বপ্রথম আমি আর্টবোর্ডের সাইজটা এইভাবে নিয়ে নিই। তো আর্টবোর্ড আপনি A4 সাইজে নিয়ে এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি এরিয়াটা দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করে। তো সর্বপ্রথম আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব A4 সাইজের। আর্টবোর্ড নেওয়ার পর আমার নেয়া অলরেডি ক্লিয়ার। তো এখন আমি ইলিপার্স টুল নেব। ইলিপার্স টুল নিয়ে একটা বৃত্ত আঁকবো এখানে, মানে ইলিপার্স একটা শেপ নেব। তো এইভাবে একটা আমি ইলিপার্স শেপ নিলাম। এখন আমি রেক্টেঙ্গুলার শেপ নেব আরেকটি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কি করতেছি। আমি এখানে রেক্টেঙ্গেল একটি শেপ নিলাম এভাবে। তো অনেক সহজ টি-শার্ট ডিজাইন, তো আপনারা তাহলে সহজেই এইভাবে করতে পারেন। তো আপনার ভিডিওটা দেখে দেখে কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে শিখতে পারবেন। তো এইভাবে আমি একটা কপি নিলাম, অল্ট শেপে কপি নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আমি এইভাবে পেস্ট করলাম এবং সমস্ত কিছু সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটি অ্যালাইন করব এইভাবে, ঠিক আছে? যারা বেসিক জানে তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি। এখন আমি শেপ বিল্ডার টুল নেব সিলেক্ট করে, ঠিক আছে? শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট শেপে আমি এগুলো মাইনাস করে দেব, ঠিক আছে? এবং মাঝখানে সেগুলোকে জুম করে নিয়ে আমি এগুলো মাইনাস করে দেবো। এখানে ক্লিক, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। তো আমার অলরেডি কিন্তু হয়ে গেল এবং আমি আইড্রপার টুলের সাহায্যে আমি কালারগুলো এখানে পিক করব। প্রথমটা সিলেক্ট করলাম এবং এইটি কালার পিক করলাম এবং দ্বিতীয়টা সিলেক্ট করব এবং সেম একইভাবে আমি আইড্রপার টুল দিয়ে কালারগুলো এভাবে পিক করে নেব। তো আমি প্রত্যেকটা কালার এভাবে পিক করে নেই। তো আপনারা যারা টি-শার্ট ডিজাইন শিখতেছেন, ডিজাইন করে ইনকাম করতেছেন, তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমার ভিডিও দেখতে হবে তা না, আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখে দেখে সেম ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো আমি এখানে কিছু ইফেক্ট ইউজ করব, আবার অনেক কিছু আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন অবশ্যই। আর প্রথমে তো দেখছেন আমি কি করছি। তো এখন আমি গুগলে যাব, গুগল থেকে আমি এই ছবিটা নিয়ে আসবো এখান থেকে। তো আপনারা গুগল থেকে ছবি নিয়ে আসবেন যে কোনো, ঠিক আছে? আর এখানে গুগল থেকে আপনারা অনেক ধরনের আপনার ভেক্টর ছবিগুলো নিয়ে সার্চ করে এগুলো নিয়ে আসবেন এখানে। তারপর আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন গুগল থেকে। তারপর আপনারা এখান থেকে আপনারা আর্টে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলেই কিন্তু আপনারা পাইয়ে যাবেন। তো এখানে এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমি নিচে একটু এক্সপোর্ট দেখা যাচ্ছে, এটি আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিলাম এবং এটি আমি সিলেক্ট করে যে আমি শেপটা নিয়েছি তার মাঝখানে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এটি সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এটি মাঝখানে দিয়ে দেবো। তো এটি মাঝখানে নিয়ে দেবো। তো অলরেডি আমাদের সুন্দর লাগতেছে, কিন্তু এখানে আমি পিছনে যে শেপগুলো নিচ্ছি এখানে আমি অ্যালাইন করে নেওয়ার পর এখানে কিছু গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করব। তো এই জন্য গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করার জন্য আমি ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিকে আমি যদি এখন ফ্রি পিকে যাই, একটু দেখেন। ফ্রি পিকে আসার পর গ্রাঞ্জি ইফেক্ট লিখে সার্চ করবেন। তো আমি এটি ডাউনলোড করে নিই, এটি আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? আপনি গ্রাঞ্জি ইফেক্ট লিখে সার্চ করেন ফ্রি পিকে। তো দেখেন তারপর কি ম্যাজিকটা। তো গ্রাঞ্জি ইফেক্ট লিখে সার্চ করবেন এখানে। তো অলরেডি আমার এটি ডাউনলোড হয়ে গেল। আমি এটি ওপেন করে আমি এটি ইলাস্ট্রেটরে ওপেন করে নেব, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা কাটি ক্রস করে এখান থেকে আমি ইলাস্ট্রেটরে ওপেন করে নিলাম এটি, ঠিক আছে? এখান থেকে আমার যেটি পছন্দ আর কি, আমার এটা পছন্দ, এটা কপি করে বা মুভ করে আমি কপি করে নিলাম বা মুভ করেও আমি নিতে পারি। নিয়ে আমি এখানে আমার মেন যে ডিজাইনটা আছে এখানে আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর একটু কাজ করতে হবে আপনাকে। এটি আমি সাইড করে রাখি, এখানে সাইড করে রাখি আমি। তো এখন আমি আমার পিছনের শেপটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে এখানে মেক করে দেব। মেকে সিলেকশন করে দিয়ে আমি আবার শেপটা সিলেক্ট করে দিয়ে এইটা আমি কি টিকটা উঠাই দেব, দিয়ে আমি তারপর আমি যে কাজটি করব আবার সেম একইভাবে আমি যেই গ্রাঞ্জি ইফেক্টটা নিয়ে আসছি সেটি আবার আমি একটু আমার মনের মতো করে কাস্টমাইজ করে আমি এই শেপটার উপরে নিয়ে আসবো, ঠিক আছে? এই শেপটার উপরে এইভাবে নিয়ে আসবো গ্রাঞ্জি ইফেক্টসটা। তো এটি আপনি আপনার পছন্দ মতো করে এটি কাস্টমাইজ করে নেবেন। তো আপনারা সেম ডিজাইনটা করার চেষ্টা করবেন। তো এটি হয়ে যাওয়ার পর এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন তারপর সেম একইভাবে আমি ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর একটু মিস্টেক
আচ্ছা হ্যাঁ, সেম একইভাবে আবার আপনি কি করবেন, সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট অপশনটা, এখানে আপনি যেটা কাট করে রাখছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আবার এই পাশের যেটা আমার লেআউটটা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটি প্লেস হয়ে গেল। ঠিক আছে, অলরেডি আমার কিন্তু এই কাজটা শেষ, এটি আমি গ্রুপ করে সুন্দর করে অ্যালাইন করে রাখলাম। এখন শুধু আমার যেটা হচ্ছে লেখালেখির পালা, আমি এখানে লিখতেছি। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি এইটা দিয়ে যেহেতু ডিজাইন করতেছি, প্রথমে আমি লিখলাম, একটু বাড়াই নেই লেখাটা, ঠিক আছে, একটু বড় করে নেই। এখান থেকে আমি হোয়াইট করে দিলাম এবং এই লেখাটা আমি এখানে প্লেস করলাম। এখন এখান থেকে আমার পছন্দের একটা ফন্ট আছে, আমি এই ফন্টটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা আপনার পছন্দ মতো ফন্টগুলো দিতে পারেন, বা আপনারা অনেক ধরনের স্টাইলিশ ফন্ট আছে, এগুলো এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফন্টের কালেকশন লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এগুলো অবশ্যই আপনাকে দিয়ে রাখবো, সমস্যা নাই। তো তারপর এখান থেকে আমি এটি একটু নিচে দেই, একটু নিচে ছোট্ট করে দিলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে। তো এখান থেকে আমি এই লেখাটা একটু ছোট করে দেবো, ঠিক আছে, ছোট করে দেওয়ার পর এটি আমি এক্সপ্যান্ড করে নেব। তার আগে আরেকটু ছোট করে নেই। হ্যাঁ আমার প্লেস হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখন আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম এবং এই কালারটা হয়ে গেল আমার দেয়া। এখান থেকে আমি এডিট অপশনে গিয়ে এক্সপ্যান্ড করে দেব এবং ওকে, অলরাইট, আমার এক্সপ্যান্ড হয়ে গেছে। এবং অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অবজেক্ট প্যাথ। তো এখান থেকে আমি এটি একটু রাউন্ডে সিলেক্ট করে দিব এবং এটি একটু স্ট্রোকটা আমি কমাই দিব। তো আপনার শেপ বা টেক্সটের অনুযায়ী আপনারা এই স্ট্রোকটা বাড়াই কমাই রাখবেন এবং আমি ওকে দিলাম এবং এখান থেকে আমি কম্পাউন্ড করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, বা শেপ বিল্ডার টুল দিয়ে আমি মাঝখানে এরিয়াটা একটু করে নিচ্ছি, অ্যারেঞ্জ করে নিচ্ছি এটি একটু। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে এটি আমি ব্যাকে দিব। ঠিক আছে, আমি যে শেপটা নিয়েছি তার ব্যাকে দিব। সেম একইভাবে আবার আমি অবজেক্ট যাব, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, আবার অফসেট প্যাথে ক্লিক করব এবং ওকে দেব। তো এখান থেকে আমি আরেকটি কালার দিতে পারি। এখান থেকে আমি এই শেষের কালারটা আইড্রপার তুল দিয়ে কালার পিক করলাম। তো দেখেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে। তো আমি টিউটোরিয়াল পারপাস কিন্তু একটু ফাস্ট করে দেখাচ্ছি, সেরকমভাবে কালার ম্যাচিং করতেছি না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনাদেরকে মেন বোঝানোর চেষ্টা করতেছি আমি কিভাবে কি করলাম। তো এখন আমি তারপরে লেখাটা লিখতেছি, আর নিচে দিব ডে, ওপরে দিব ভ্যালেন্টাইন্স। তো এটি আমি লিখলাম, লেখার পর তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিচে লিখবো। তো এই লেখাটা আমি এখান থেকে কালারটাকে দিই, তারপর একইভাবে এটা এখানে প্লেস করব। আরেকটু কাজ আছে এখানে। তো এখন যে কাজটি করব, এটি একটু প্লেস করে নেব এটি সুন্দর করে। তো আমি এটি একটু বাঁকানো করব এখানে, তাহলে টেক্সটটা আরো সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করার পর অ্যালাইনটা ঠিক করে নেই। অ্যালাইনটা হয়ে গেলে আমি আবার হয়ে গেছে। এখান থেকে আমি একটু এইভাবে রোটেট করে নিব, অরিজিনাল টোনে এইভাবে রাখবো। ঠিক আছে, তো এটা আপনার শেপ অনুযায়ী করতে হবে। তো আমি আমার শেপ অনুযায়ী এটি করতেছি। তো এটা আমি শেপ অনুযায়ী করতেছি যেহেতু, তো তারপরে এখানে যে কাজটি করতে হবে, এখানে ওকে দিলে হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো আমি আর একটু দেখি কি করা যায়। তো হ্যাঁ হয়ে গেছে অলরেডি। তো এটি হয়ে যাওয়ার পর এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম সুন্দর করে। তারপর যে কাজটি করতে হবে এখানে হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু বাড়াই নিই এটা, রাইট। তো এটা হচ্ছে আপনার শেপ অনুযায়ী এটি আপনাদের মনের মতো করে রাখবেন। তো টি শার্ট ডিজাইনের কিন্তু আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর অনেক কিছু শিখতে পারবেন। তো অ্যালাইন করে নেবেন। তো আমার অলরেডি হয়ে গেছে এখানে, অলরেডি দেখতে পাচ্ছেন। তারপর আমি নিচে ডে লেখাটা দিব, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যেহেতু আমি ডে লেখাটা দিব। ডে লেখাটা আমি নিচে দিলে ভালো লাগবে। তো আমি টি শার্ট ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সহজ। সেম একইভাবে আমি হ্যাপি ডে লেখাটা এইভাবে করছি, সেম একইভাবে এটি আমি কালারটাকে চেঞ্জ করে নিই। তারপর দেখেন সেম একইভাবে এডিটে যাব, যে এক্সপ্যান্ড করে দিব এটি, এডিটে যাব,
এক্সপ্যান্ড করে দিব। তারপর আমি এখান থেকে অবজেক্ট থেকে অবজেক্ট প্যাথ করে দিব এবং ওকে। তো ওকে দিলাম। সেম একইভাবে এটি কম্পাউন্ড করে দিব এবং কালারটা দিব আবার একটু শেপ বিল্ডার টুল দিয়ে আমি একটু মেজারমেন্টটা করে নিচ্ছি। তারপর কালারটা আমি এখান থেকে পরিবর্তন করে এটা ব্যাকে দিব। ঠিক আছে, আমার যে মেন লেখাটা আছে আর ডে লেখাটার এটা ব্যাকে দিব। ঠিক আছে, তাহলে দেখেন একটু সুন্দর লাগবে। তো এটি ব্যাক কীভাবে করতে, যেহেতু যারা বেসিক জানেন তারা তো অবশ্যই বুঝতেছেন কিভাবে কাজ করতেছি। তো সেম একইভাবে আবার পাথ থেকে আবার এখান থেকে আমি এটির কালারটা দিব। এইটা সেম আমি হ্যাপি লেখার যেভাবে করলাম এটা ওইভাবে করলাম। ঠিক আছে, তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।